নিজ দেশের সেনাদের অন্য দেশে পাঠাতে পারাকেই ২০২৫ সালের উত্তর কোরিয়া একটি বড় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি উত্তর কোরিয়ার একটি সরকারি সংবাদ সংস্থা KCNA জানায়, চলতি সপ্তাহে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো কমিটির বৈঠকে বক্তব্য দেন কিম। সেখানে তিনি বলেন, গত বছর থেকে চলতি ২০২৫ সালের পুরোটা জুড়েই আমাদের অনেক সেনা দেশের বাইরে উত্তর কোরীয় সেনাবাহিনীর বীরত্ব ও পেশাদারিত্বের প্রদর্শন করেছে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন। এদিকে রাশিয়া ইউক্রেন রুশ বাহিনীকে সহায়তা করতে ২০২৪ এবং ২০২৫ সালে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে ১৫,০০০ উত্তর কোরিয়ার সেনা পাঠিয়েছিলেন কিম। তাদের মধ্যে অন্তত ৬০০ জন নিহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর করেছিলেন কিম জং উন। সেই চুক্তির আওতাতেই সেনা ও বারুদ দিয়ে রুশ বাহিনীকে সহায়তা করেছে উত্তর কোরিয়া। অন্যদিকে ওয়াশিংটন দাবি করে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার বিনিময়ে উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তিতে সহায়তা প্রদান করা সহ উত্তর কোরিয়ার প্রতি সমর্থন বৃদ্ধি করছে।